নমস্কার। অনেক অপেক্ষা করানোর পর আবার আরেকটা চলচ্চিত্র নিয়ে হাজির হলাম। জলপথে নৌকা চড়ে পাড়ি দিলাম অজানা কোনো কিছুর খোঁজে, হয়তো গ্রাম বাংলা স্বর্গলোকে। বৃহত্তর কলকাতায় নিজের শহর থেকে লোকাল ট্রেনে শিয়ালদা হয়ে ক্যানিং, সেখান থেকে অটো ধরে এই জায়গায়। ঘুম থেকে উঠে শিয়ালদাগামী ট্রেনে ভিড় ঠেলে কলেজ, কলেজ থেকে বাড়ি, বাড়িতে ফিরে ল্যাপটপের ওপর অত্যাচার। বাড়ির বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ অক্সিজেনের সঙ্গে উপহার মেলে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সুর মেশানো এই বাংলারই মাটিতে গাড়ি ঘোড়ার লাগাম ছাড়া বেসুরো কান ফাটানো হর্নের শব্দ। বিকাশের স্বপ্ন দেখা যে সমস্ত রাস্তাঘাট নিয়ে সেই রাস্তারই ধারে কখনো প্লাস্টিকের প্যাকেট, কখনো কফে ভরা থুতু, যেখানে মাছিগুলো আনন্দে পিকনিক করে। আবার কখনো জুবা কেসেরির স্বাদে গা ভাসিয়ে দেওয়া গুটখাখোরের শুকিয়ে যাওয়া রক্তবর্ণ লালারস। এই তো জীবন। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা কিছুদিনের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলে কিছু শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে এই নদীর বুক হয়ে শান্তির উদ্দেশ্যে এ পথে। ছোটবেলায় পড়েছিলাম জলের আরেক নাম জীবন। তবে সেটা শুধুমাত্র কোষের প্রোটোপ্লাজমে বা রক্তরসের সিংহভাগ জুড়ে থাকার জন্য নয়। এই জলের উপর ভিত্তি করে কত নগরী গড়ে উঠেছে, কলকাতা হোক বা লন্ডন, এমনকি প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে আজকের সবচেয়ে প্রাচীন নগরী আমাদের অখণ্ড ভারতবর্ষের সিন্ধু সভ্যতা। ঠিক তেমনই বহু গ্রামকে ভাত জুগিয়েছে এই জল। তেমনই একটি জায়গা আমাদের গন্তব্যস্থল। কখন ঝড় এসে বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে চলে যাবে, কখন নদীর বান এসে পাড়গুলোকে ভেঙে মাটি বয়ে নিয়ে যাবে, কখন ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগার নিজের বা নিজের সন্তানদের মধ্যাহ্ন ভোজের খোঁজে এসে পরিবারের কাউকে সম্মুখ সমরের চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সেই অনিশ্চিত জীবনের মধ্যেও এখানকার শৈশব থেকে কৈশোর বিনোদন এবং আনন্দের উপকরণ হিসেবে বেছে নেয় সব খেলার সেরা বাঙালির সেই ফুটবলকে। হয়তো এখানেও ঝামেলাটা চলে, ইস্ট বেঙ্গল না মোহনবাগান। এ যেন সমুদ্র তীর, আর এই সমুদ্র তীরেই দেখতে পাচ্ছ একটি নৌকা বিশ্রাম নিচ্ছে, শীতে রোদ পোহাচ্ছে। এখানকার মাটিগুলি বড়ই ভঙ্গুর, বিশেষত নদীর ধারের মাটিগুলি। নদীর আকস্মিক ক্ষয়কার্যের জলজান্ত প্রমাণ এই হঠাৎ করে খসে যাওয়া অথবা ভেঙে পড়া নদীর পাড়। তবে এখনও সবুজ পরিবার তাদের শক্ত মূলের নেটওয়ার্ক দিয়ে যথাসম্ভব আঁকড়ে ধরে এই মাটিগুলিকে নিজের করে রেখেছে, জলস্রোতের বিরুদ্ধে সংঘর্ষ করে। ছোটবেলায় বাংলা পাঠ্য বইতে বেশ কিছু কবিতা এবং গল্প পড়েছি, যেখানে মাঝিরা বা জেলেরা দাঁড় বইতে বইতে নিজেদের গলায় ভাটিয়ালি সুর ধরত। ফাইটটা অনেকটা সেরকমই আসছে। তবে এখানে কেউ সেই সুর তুলছিল না, বরং পেটের দায় মাছ ধরতে ব্যস্ত তারা। ধীরে ধীরে নদী প্রশস্ত হতে শুরু করলো, পাড়গুলি নিজেদের পর করতে শুরু করলো আমাদের থেকে। আরও দূরের সবুজ তীর সাদা কুয়াশায় ঢেকে দেওয়ার চেষ্টা করেছে।
এই মাছের ওপর নজর কি শুধু বাঙালির? মাছের এই সাম্রাজ্যে পানকৌড়ির নজর পড়বে না তা তো হয় না। বেচারা হয়তো বুঝতে পারছে না উড়বে না ডুব দিয়ে একটাকে ধরবে। ডানা দুটো মেলে আগে থেকেই রেডি হয়ে রয়েছে। সামনে আরও কিছু নৌকা এগিয়ে যাচ্ছে আমাদেরই মতো আরও ট্যুরিস্ট গ্রুপদের নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে কিভাবে পাড়গুলো ভেঙে গিয়েছে। কখনো কখনো তো মনে হচ্ছিল যে পাড়গুলো সদ্য ভেঙেছে। এখন ভালো করে যদি লক্ষ্য করো তাহলে ধূসর জলের মধ্যে সামান্য নীলচে আভা এসেছে এবং জায়গাগুলি মোহনার বেশ কাছে। স্বাভাবিকভাবেই হয়তো খুব সামান্য কিছু ঘন্টা খরচ করলেই সমুদ্রের খুব কাছে পৌঁছে যাব। তো এই হলো আমাদের কলেজের কিছু এলিমেন্টস। আর কোথায় আরো এই যে এই একটাকে পেয়েছি, আর একটা কোথায় এই লেজগুলো ছোট ছোট লেজ। আমাদের কলেজের কিছু এলিমেন্টস এই তো কাতারে কাতারে ঘুরছে। বিকাল পেরিয়ে স্বর্ণালী সন্ধ্যা হবে হবে। আকাশে চকচক করছে সোনার থালা, তার সেই আলোয় নদীর জল যেন হয়ে উঠেছে তরল সোনা। আমাদের গমন পথ ধরেই তারা আমাদের নৌকোকে অনুসরণ করছে। তীর থেকেও ভেসে আসছে সেই ঘনীভূত সোনা। তো এই গেল সুন্দরবন পার্ট 1 এবং আরও ভিডিও আসতে চলেছে, সেটাও সুন্দরবনেরই ওপর। আরও জায়গার ভিডিও রয়েছে, আস্তে আস্তে এডিট করতে হবে এবং প্রপারলি জিনিস মানে কন্টেন্টগুলোকে বানাতে হবে। তো তার জন্য সময় লাগে এবং আমি দুঃখিত যে এটা আপলোড করতে আমার সময় লেগেছে। অবভিয়াসলি সময় লেগেছে কারণ পরীক্ষারও প্রিপারেশন আছে, কলেজেরও প্রচণ্ড চাপ, তারপরে চাকরিরও প্রিপারেশন, মানে এসবের মধ্যেই এরা টাইম বের করে আর কি মানে এইটা ছাড়া। ঠিক আছে, তো যাই হোক
জুড়ে থাকুন এবং যত তাড়াতাড়ি সম্ভব পরের ভিডিওটা ছাড়ার চেষ্টা করব। হ্যাঁ, তবে যদি দেরিও হয় আমি অবশ্যই চেষ্টা করব এই ভিডিওটা যেরকম হয়েছে অনেকটা স্ক্রিপ্টটাকে বিশেষভাবে তৈরি করে তারপর ভয়েস ওভারটাকে বিশেষভাবে দিয়ে এডিট করা, তো এরকমই করার চেষ্টা করব। তাতে আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে এবং দেখার ধৈর্যটা থাকবে। तो যাই হোক, আর কথা বাড়াবো না। आपकी तरह मैं भी मायूस हूँ और उम्मीद पर दुनिया कायम है। तो जुड़े থাকুন। আজ তাহলে এই অবধি। জয় হিন্দ, ভারত মাতা কি জয় এবং ধন্যবাদ।